জল চাই জল চাই জল চাই জল চাই আমাদের দাবি মানতে হবে জল চাই জল চাই। যে কলটা আছে ডাইরেক্ট জল উঠে সেখানে ছেলা পোকা মাকড় ভর্তি হয়ে আছে, যে কোনো সময় গ্রামবাসীদের মধ্যে কলেরা দেখা দিতে পারে। কল আছে কিন্তু পানীয় জল নেই, তাই পুকুরের জলই ভরসা উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর চারলখালী ৪ নম্বর কাছারিবাড়ি এলাকার ২৫০০ বাসিন্দার। খোলা আকাশের নিচে নোংরা জীবাণুযুক্ত এই জল পান করার ফলে নানান অসুখ দানা বাঁধছে গ্রামবাসীদের শরীরে, ফলে গভীর চিন্তায় হিঙ্গলগঞ্জবাসী। প্রসঙ্গত ২০১৭ সালে প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একটি পানীয় জলের কল চালু করেন, কিন্তু বর্তমানে মাটির নিচে ভূগর্ভস্থ জল না থাকার কারণে বিকল হয়ে পড়ে রয়েছে কলটি। ৩৫ বছর ধরো এই ৪০ বছর হতে যাচ্ছে, তা আমাদের এখানে এই জলটা আমরা খাচ্ছি, পানীয় জলটা পোকামাকড় তো ছালা পড়েছে। আর ধরো অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের প্রশাসন থেকে বলেছিলাম, কিন্তু ওরা তো বললো যে আমরা একটু পাঁচিল টাচিল করে দেবো কি গাডাল করে দেবো, কিন্তু আমাদের কিছুই হয়। জলে এখন আসে পোকা মাকড় ছেলা, তোমার কখনো সাপ পড়ছে, কখনো চেলা পড়ছে, কখনো কাকেরা এসে জল খাচ্ছে, বিভিন্ন রকম মানে পোকা মাকড় ওর মধ্যেই থাকছে। দীর্ঘদিন যাবৎ ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা, সেই কারণেই পরিশুদ্ধ জলের দাবিতে বিক্ষোভে নেমেছেন হিঙ্গলগঞ্জবাসী। এই বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা জানান, পরিষ্কার জল, আমরা পরিষ্কার জল চাই জল চাই জল চাই জল চাই পরিষ্কার জল চাই জল চাই জল চাই জল চাই। আমি নিজে প্রধান হিসেবে এখানে উপস্থিত ছিলাম। সেখানকার মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনও পর্যন্ত জানায়নি, বা কোনো ওখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি। তা আমি যখন আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারলাম, আমি আগামীকাল ওখানে নির্দিষ্ট স্পটে যাব, গিয়ে যথোপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব এবং পদক্ষেপ নেব। এখন দূষিত জলই ভরসা, আর শুদ্ধ পানীয় জলের জন্য চাতক পাখির মতন সরকারের মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো পথ নেই সুন্দরবনবাসীর। উত্তর ২৪ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।